نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد আল্লাহ পাকের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ তথা শান্তি ও রহমতের কামনা করে কিছু কথা বলার প্রয়াস নেব। সেই সঙ্গে এই সভায় যারা উপস্থিত হয়েছেন সকলকে স্বাগত। বিশেষ করে শ্রীনগর প্রফেসর মেহেদি হাসান সাহেব উপস্থিত হয়েছেন, প্রফেসর তসলিম আহমদ সাহেব রয়েছেন, প্রফেসর আবু সেলিম সাহেব তিনি বক্তব্য দিয়ে শেষ থেকে গেছেন, আর ওলামে কেরাম যারা বক্তব্য রেখেছেন সকলকে আন্তরিক সালাম শ্রদ্ধা জানিয়ে কিছু কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। সভাপতি হিসেবে এতটুকু বলবো, যে যা বক্তব্য রেখেছেন প্রত্যেকে আপন আপন বক্তব্যের জন্য রেসপন্সিবল। নিজের নিজের বক্তব্যের জন্য তারা নিজেদের জ্ঞান গরিমা অনুযায়ী আপনাদের সামনে পেশ করেছেন, আপনারা শুনেছেন। আমি খুব আস্তেই বলবো, আশা করি আপনারা আমার সাথ দেবেন। প্রথমত আমি আপনাদের কথা বলতে চাই যে এই পৃথিবী হঠাৎ করে তৈরি হয়ে যায়। ওই যে আরাদা সাইয়ানা ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন ইচ্ছা করেন কোনো জিনিস হওয়ার তখন কোন বললেই হয়ে যায়। এটা হলো আল্লাহ পাকের শক্তি, তিনি এই শক্তির অধিকারী। কিন্তু পৃথিবীটা হতে অনেক সময় লেগেছে। মানুষের পেটে মানুষের শরীর গঠন হতে অনেক সময় লাগে, 9 মাসের অধিক সময় লাগে। তো এর জন্য আল্লাহ পাক একটা সিস্টেম তৈরি করে রেখেছেন, যে ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের যে সিস্টেম রয়েছে, বিধান রয়েছে, সুন্নত রয়েছে, তাতে তোমরা কোনো পরিবর্তন হবে না। ফলে পৃথিবী কখন তৈরি হয়েছে সে কথা আমাদের জানা নেই, কিন্তু কোরআনে পৃথিবীর সৃষ্টি সম্পর্কিত কিছু ইঙ্গিত আছে। কিছু ইঙ্গিত আমিও বলবো, কোরআনের উদ্ধৃতি দিয়ে বলবো। আমি আপনাদের প্রথমে নিয়ে যেতে চাই যে এই পৃথিবী সৃষ্টির পর আল্লাহ পাক মনুষ্য জাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক স্বয়ং বলছেন ওয়াকানা নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ এক জাত বা এক পরিবার, এ কথাও আমরা বলতে পারি। ফলে অ্যাজ এ মুসলিম আপনার কনসেপ্টটা কীরকম হবে, এখানে অনেক ওলামা কেরাম রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন এবং সাধারণ পাবলিকও রয়েছেন। কিছু কথা সাধারণ পাবলিকের জন্য বোধে নাও আসতে পারে, যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে সে বিষয়গুলোর উপস্থাপনা করব। তো পৃথিবীর সমস্ত মানুষ যে এক পরিবারভুক্ত, সেটা আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন, বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম বানি আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা প্রত্যেকে আদমের সন্তান এবং আদম মাটির তৈরি। ফলে আপনি মুসলমান হয়ে
আপনি ভাববেন না যে অন্য যারা রয়েছে হিন্দু, খ্রিস্টান, জৈন, এরা আমাদের ভাই নয়। আদমের সন্তান হিসেবে আপনার ভাই, এবং ইউনিভার্সাল যে ব্রাদারহুড, এই দিক থেকে সমস্ত পৃথিবী আপনার ভাই, পৃথিবীর মানুষ আপনার ভাই। ফলে এজ এ মুসলিম আপনাকে সে কথা মনে রাখতে হবে। আমার আপনার দিমাগে, আপনার হৃদয়ে, আপনার মস্তিষ্কে সে কথা যেন স্থির থাকে। দ্বিতীয় বলবো যে আল্লাহ পাক মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ পাক বের করেছেন, নির্বাচন করেছেন সমগ্র মানব গোষ্ঠীর জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সমগ্র মানব গোষ্ঠীর জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদেরকে বলতে আল্লাহ পাক সম্বোধন করেছেন মনুষ্য জাতকে, মানুষকে। তার মধ্যে থেকে বের করেছেন মুসলিমদেরকে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ফলে মুসলিমদের দায়িত্ব শুধু ঘর সামলানো নয়, মুসলিমদের দায়িত্ব শুধু পরিবার সামলানো নয়, মুসলিমের দায়িত্ব গ্রাম সামলানো, দেশ সামলানো, দশ সামলানো, সমাজ সামলানো। বিরাট দায়িত্ব আল্লাহ পাক অর্পণ করেছেন মুসলিম সমাজের মধ্যে, যার উপর এতগুলো দায়িত্ব অর্পিত যে সে ব্যক্তিকে দায়িত্বশীলই হতে হবে। আর দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষা অপরিহার্য, যে শিক্ষা সম্পর্কে এতক্ষণ আপনারা শুনছেন। একটি বিষয় আপনাদের স্মরণে নিয়ে আসি যে ভারতবর্ষের নিজামিয়া মাদ্রাসা বাগদাদের নিজামুল মুলক দ্বারা প্রতিষ্ঠিত নিজামিয়ার সিলেবাস অনুযায়ী চলে না। ভারতবর্ষের নিজামিয়া মাদ্রাসা লখনৌর অনতি দূরে সিহানি নামক গ্রামে কুতুবউদ্দিন মোল্লা নামক ব্যক্তিত্ব, তিনি এর সিলেবাস সূচনা করেন। তারপর তিনি সম্পূর্ণ করতে পারেননি। পরবর্তীতে তার পুত্র নিজামুদ্দিন মোল্লা, তিনি এই মাদ্রাসার যে সিলেবাস চলছে, বিশেষ করে দেওবন্দে, লখনৌতে, সেই সিলেবাস তৈরি করেন। সেই সিলেবাসে সবথেকে কঠিন কঠিন পুস্তকগুলোকে আদবের ক্ষেত্রে হোক, লিটারেচারের ক্ষেত্রে হোক, তফসিরের ক্ষেত্রে হোক, সেগুলোকে ইনক্লুড করা হয়েছিল। ফলে এ সিলেবাস ভারতবর্ষের তৈরি সিলেবাস, এবং এখানে কোরআন হাদিসের উপর ফিকহ শাস্ত্রের প্রাধান্য ছিল। আহলে হাদিসের যখন আহলে হাদিস আন্দোলন যখন গড়ে ওঠে, তখনও সে মাই বুঝি শুনলাম এ সমস্ত কিছু পড়া হতো আহলে হাদিস মাদ্রাসায়। পরবর্তীতে আহলে হাদিসের সংখ্যা বাড়লে তারা সমস্ত সিলেবাস অটুট রেখে কেবল হাদিস, 5-6 ঘন্টা হাদিস এতে ইনক্লুড করা হয়। ফলে সিলেবাস বাহির থেকে আসেনি, সিলেবাস এখানেই তৈরি হয়েছে। দ্বিতীয় বিষয় শিক্ষা। শিক্ষা নিয়ে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। সেই ভ্রান্ত ধারণাই মুসলমানদের ব্যাকওয়ার্ডনেসের কারণ। ভ্রান্ত ধারণাটা হলো এই যে ধর্মীয় শিক্ষা আর দুনিয়াবী শিক্ষা, এই ডিভাইডেড শিক্ষার জগতে প্রথম তৈরি করে ইউরোপিয়ানরা, খ্রিস্টানরা, যেটাকে পরবর্তীতে শক্তির দড়ে মুসলমান দুর্বল হলে সেটাকে গ্রহণ করে নেয়, মেনে নেয়। ইউরোপিয়ানরা খ্রিস্টান ধর্মে যারা বিশ্বাসী, তারা মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয় শিক্ষার গণ্ডিতে আবদ্ধ করে দেয়, এবং এরাও সেটাকে গ্রহণ করে নেয়। বাকি দুনিয়ায় কর্তৃত্ব করার জন্য
দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য আরও যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা থেকে মুসলমানেরা বিচ্যুত হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। এবার শিক্ষা সম্পর্কে আল্লাহ কি বলছেন সেইটা শুনুন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমানের সৃজনে, পৃথিবীর সৃজনে এবং দিন রাত্রির আবর্তনে যারা জ্ঞানবান তাদের জন্য নিদর্শন রয়েছে। উলিল আলবাব ওকেই বলা হয় যে গভীর জ্ঞানের অধিকারী হয়। এবার উলিল আলবাবের ডেফিনিশন দিতে গিয়ে, ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা জ্ঞানবান ওরাই যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে। এটা হলো একটা গুণ, একটা বৈশিষ্ট্য, যে জ্ঞানবানের বৈশিষ্ট্য আল্লাহর ওয়াহদানিয়াতের ওপর তারা প্রতিষ্ঠিত থাকবে। দ্বিতীয় জ্ঞানবানের বৈশিষ্ট্য হচ্ছে ওই ইয়াতাফাক্কারুন, যারা তাফাক্কর করে। তাফাক্কর আরবি শব্দ। তাফাক্করের অর্থই হলো যে যারা কোনো বিষয়ের গভীরে প্রবেশ করে তার মূল ধারা সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করে। এটা হলো তাফাক্কর। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াত, আর আসমান নিয়ে, তার সৃষ্টি নিয়ে গবেষণা করে, আর পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করে, আর বলে যে আল্লাহ তুমি এটাকে বৃথা সৃষ্টি করোনি। ফলে জ্ঞানবান হওয়ার জন্য দুটো বৈশিষ্ট্য দরকার। ইসলামের যে শিক্ষা রয়েছে সে শিক্ষার দুটো ধারা। এক হলো আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে হৃদয়ে রেখে, তাকে স্মরণে রেখে আসমানের সৃষ্টি সম্পর্কে গবেষণা করা, আর পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করা, পৃথিবীর